নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ম্যানেজ করবেন আপনার বিজনেসের বিলিং, স্টক এন্ট্রি ম্যানেজমেন্ট এন্ড অ্যাকাউন্টিং। ভ্যাপার সফটওয়্যারটি সহজেই আপনার ডেস্কটপ, ল্যাপটপ বা কম্পিউটারে ডাউনলোড করে এবং কিভাবে সহজেই এটি ব্যবহার করা যায়। এর জন্য আপনার ব্রাউজারে www.vyaparapp.in টাইপ করুন এবং এন্টার কি প্রেস করুন। এটি করার পর আপনি আমাদের ওয়েবসাইট পেজ দেখবেন, যেখানে আপনি ভ্যাপার সম্পর্কিত সব তথ্য পাবেন। এখন ডাউনলোড ফর ডেস্কটপ ক্লিক করবেন এবং ডাউনলোড শেষ হতে দিবেন। আপনি দেখবেন যে আপনার ফাইল এভাবে ডাউনলোড হচ্ছে। এরপর ফাইলটি যখন সম্পূর্ণ ডাউনলোড হবে, আপনি এটি ক্লিক করবেন এবং সফটওয়্যার ইনস্টল হতে দিবেন। একবার সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে আপনি এরকম একটি স্ক্রিন দেখবেন। আপনার মোবাইল নাম্বার এখানে দিন এবং কমপ্লিট লগইন বাটনে ক্লিক করুন। আপনি লগইন করার সাথে সাথে আপনার কোম্পানি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি এরকম একটি স্ক্রিন দেখবেন। এখন এখানে আপনি আপনার বিজনেসের সব ডিটেলস মেইনটেইন করতে পারবেন। প্রথমে আমরা আপনাকে বলবো কিভাবে এবং কখন আপনি আপনার বিজনেসের লিস্ট এন্টার করবেন। এর জন্য লেফট কর্নারের মাই কোম্পানি অপশনে ক্লিক করুন। এটি ক্লিক করলে আপনি দেখবেন এরকম একটি এডিট ফর্ম উইন্ডো। এখানে আপনি দেখবেন আপনার বিজনেস বা কোম্পানির নামের জন্য স্থান, বিজনেস ডেসক্রিপশনে বিজনেস স্লোগান এবং ফোন নাম্বার এবং ইমেইল আইডি এন্টার করার জন্য সেকশন। এর পাশাপাশি আপনার কোম্পানির লোগো অ্যাড করার জন্য আপনি লেফট সাইডে অ্যাড লোগো অপশনে ক্লিক করতে পারেন। পাশাপাশি আরও তথ্য অ্যাড করার জন্য আপনি ক্লিক করবেন মোর ইনফরমেশনে এবং ডিটেলস ফিলিং করার পর সেভ বাটনে ক্লিক করবেন। এভাবে আপনার সব কোম্পানির ডিটেলস সেভ হয়ে যাবে। এরপর আপনাকে আপনার বিজনেসের প্রোডাক্টস এবং পার্টিস অ্যাড করতে হবে, বা যদি আপনি চান তাহলে একটি ডিরেক্ট সেল ক্রিয়েটও করতে পারবেন। আইটেমস এবং পার্টিস অ্যাড করার আগে আপনার বিজনেসের অ্যাকর্ডেন্সে আপনাকে কিছু জরুরি সেটিংস এনাবল এবং সুইচ অন করতে হবে। এর জন্য লেফট মেনু থেকে সেটিংস অপশনে ক্লিক করুন। এখানে আপনি দেখবেন জেনারেল সেটিং, ট্রানজেকশনের জন্য ট্রানজেকশনাল সেটিং, ট্রানজেকশন এসএমএস সেটিংস, পার্টিসে চেঞ্জ করার জন্য পার্টি সেটিং, আইটেমের সাথে রিলেটেড আইটেম সেটিং, প্রিন্টে চেঞ্জ করার জন্য প্রিন্ট সেটিং এবং ট্যাক্স রিলেটেড সেটিংসের জন্য ট্যাক্সেস অ্যান্ড জিএসটি অপশন। এর পাশাপাশি আমরা আপনাদের বলতে চাই যে আপনি যদি আপনার প্রোডাক্টস বা আইটেমস মেইনটেইন করেন এমআরপি ওয়াইজ, ব্যাচ নাম্বার ওয়াইজ, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, সিরিয়াল নাম্বার বা IMEI নাম্বার, সাইজ দিয়ে বা অন্য যেকোনো ভাবে বা অন্য কোনো ডিটেইলস দিয়ে, তাহলে আপনি এখান থেকে সব অপশন এনাবল করতে পারবেন আপনার প্রোডাক্টসের জন্য। তো যখনই আপনি কোনো আইটেম অ্যাড করবেন, আপনি এইসব আইটেমস পাবেন, যাতে করে আপনি সহজেই আপনার ইনভেন্টরি ম্যানেজ করতে পারেন। আসুন এখন আমরা দেখাবো কিভাবে আপনি ভ্যাপারে আপনার প্রোডাক্টস বা আইটেমস অ্যাড করতে পারবেন। এর জন্য লেফট মেনু থেকে আইটেমসে ক্লিক করুন। আপনার প্রথম আইটেম অ্যাড করার জন্য এখানে অ্যাড ইয়োর ফার্স্ট প্রোডাক্টে ক্লিক করুন। এই পেজে আপনাকে এইভাবে আইটেমের সব ডিটেইলস এন্টার করতে হবে এবং সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে আমরা আপনাদের দুইটি জিনিস বলতে চাই, যে আইটেমের মধ্যে সব এন্ট্রি করে ফেলার পর, যেমনটি আমরা আপনাকে বলেছি, আপনি যদি স্টক অর্গানাইজ করেন ব্যাচ ওয়াইজ, সিরিয়াল নাম্বার ওয়াইজ ইত্যাদি ভাবে, তাহলে আপনি আপনার ডিটেইলস এন্টার করার জন্য আইটেম ট্র্যাকিং ডিটেইলসে ক্লিক করবেন। যদি একটি আইটেমের মাল্টিপল ব্যাচ নাম্বার এবং এমআরপিস থাকে, তাহলে আপনি আরও ডিটেইলস এন্টার করার জন্য অ্যাড মোর সিলেক্ট করতে পারবেন। এখনকার মতো আমরা সিম্পল ডিটেইলস দিয়ে আইটেমটি সেভ করব। ভ্যাপারের আরেকটি ইম্পর্টেন্ট অপশন হল যে এটি আপনাকে একটি অনলাইন স্টোর ক্রিয়েট করার ফিচারও প্রোভাইড করে।
যদি ফিউচারে আপনি চান যে আপনার প্রোডাক্ট আপনার কাস্টমারদের সাথে শেয়ার করা হবে একটি অনলাইন স্টোরের মাধ্যমে, তাহলে এখানে প্রোডাক্ট ইমেজ অ্যাড করতে ভুলবেন না, যার সাহায্য আপনার প্রোডাক্ট ক্যাটালগ তৈরি হবে। এখানে প্রতি প্রোডাক্টের জন্য আপনি ম্যাক্সিমাম 5 ইমেজ অ্যাড করতে পারবেন। এটি করার পর প্রোডাক্ট সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন। একইভাবে আপনি যদি লাইন ওয়াইজ আপনার প্রোডাক্টস অ্যাডিং কন্টিনিউ করতে চান, তাহলে আপনি সেভের পরিবর্তে সেভ অ্যান্ড নিউ বাটনও ব্যবহার করতে পারেন। এটি করলে আপনার প্রথম আইটেম সেভ হবে এবং আপনি একটি নতুন উইন্ডো দেখবেন যেখানে আপনি আরও একটি আইটেম অ্যাড করতে পারবেন। সব আইটেম অ্যাড করার পর আপনি এভাবে আইটেম লিস্ট দেখবেন, যেখানে আপনি আপনার সব আইটেম এবং তাদের অ্যাভেলেবল কোয়ান্টিটি দেখতে পারবেন। একই উপায়ে পার্টিস অ্যাড করার জন্য আপনি পার্টিস মেনু থেকে পার্টিসে ক্লিক করবেন। এখানে অ্যাড ইয়োর ফার্স্ট পার্টি অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার প্রথম পার্টি অ্যাড করার অপশন পাবেন। এই পেজে আপনাকে এভাবে পার্টির ডিটেইলস এন্টার করতে হবে। এখানে আপনি এন্টার করতে পারবেন পার্টির নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি এবং পার্টির জিএসটি ডিটেইলসও। যদিও পার্টিটি রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড, কম্পোজিশনে রেজিস্টার্ড হয়ে থাকে, সাথে সাথে পার্টির স্টেটও করা যাবে। আপনি যদি পার্টিকে রেজিস্টার্ড হিসেবে সিলেক্ট করেন তাহলে আপনি পার্টির জিএসটিআইএন নাম্বার এন্টার করার অপশন পাবেন না। এখনকার মতো আমরা পার্টিকে আনরেজিস্টার্ড হিসেবে সিলেক্ট করছি। এরপর আসবে পার্টির ওপেনিং ব্যালেন্স। যদি পার্টি অ্যাড করার সময় পার্টির কোনো ব্যালেন্স থাকে যেটা আপনার পার্টির কাছ থেকে নিতে হবে বা পার্টির দিতে হবে, তা এখানে এন্টার করা যাবে। এখনকার মতো এক্সাম্পল হিসেবে আমরা পার্টির ওপেনিং ব্যালেন্স রাখছি 10,000। যদি আপনার এই টাকা পার্টিকে দিতে হয় আপনি সিলেক্ট করবেন ট্রু পে, এবং যদি আপনার এই টাকা নিতে হয় তাহলে আপনি ক্লিক করবেন ট্রু রিসিভ। এখনকার মতো আমরা ট্রু রিসিভ ক্লিক করব এবং পার্টিটি সেভ করে রাখব। আপনি যদি আরো পার্টি অ্যাড করা কন্টিনিউ করতে চান তাহলে আপনি সেভ অ্যান্ড নিউ বাটন ব্যবহার করে আরো একটি পার্টি এইভাবেই অ্যাড করতে পারবেন। সব পার্টি অ্যাড করার পর আপনি এভাবে পার্টি লিস্ট দেখতে পারবেন, যেখানে পার্টির নাম এবং পেইড বা রিসিভ করার অ্যাভেলেবল ব্যালেন্সের সাথে দেখানো হবে। আপনি পার্টির ট্রানজ্যাকশনও এখানে দেখতে পারবেন। তো এইভাবে আপনি ব্যাপারে আপনার আইটেমস এবং পার্টিস অ্যাড করেছেন। তবে এখানে আপনি যদি চান আপনার আইটেমস, প্রোডাক্ট বা পার্টিস আপনার ওয়ালেটে ইনপুট হোক, তাহলে ব্যাপারে সেই অপশনও আপনার জন্য অ্যাভেলেবল আছে। এর জন্য আপনি লেফট মেনু থেকে ইউটিলিটি অপশনে ক্লিক করবেন এবং এরপর ইনপুট আইটেমে ক্লিক করবেন। এটি করার পর একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনি একটি ডাউনলোড বাটন দেখবেন। এই বাটনে ক্লিক করে আপনি স্যাম্পল ফরম্যাট ডাউনলোড করতে পারবেন। এখন আমরা যে স্যাম্পল ফরম্যাটটি ডাউনলোড করেছি তা ওপেন করুন এক্সেলে। আপনি এরকম স্যাম্পল ফরম্যাট দেখতে পারবেন। এই ফরম্যাটে আপনার সব আইটেমের ডিটেইলস ফিল করুন। এভাবে এই ফেলে আপনাকে আপনার সব আইটেম এবং প্রোডাক্টস আপডেট করতে হবে। এখানে আমরা স্যাম্পল হিসেবে 7 to 8 প্রোডাক্টস এন্টার করেছি। লিস্ট আপডেটেড হয়ে গেলে ফাইলটি সেভ করুন। সেভ করা হয়ে গেলে আপনাকে আবার ব্যাপারের লেফট মেনুতে ইউটিলিটি অপশনে ক্লিক করতে হবে এবং ইম্পোর্ট অপশন আইটেমে ক্লিক করতে হবে। এখন ফাইলটি আপলোড করার জন্য ক্লিক হেয়ার টু ব্রাউজ অপশনে ক্লিক করুন। ফাইলটি আপলোড হওয়ার পর আপনি এমন একটি স্ক্রিন দেখবেন, যেখানে আপনি ভ্যালিড আইটেমস এবং আইটেমস উইথ এররের একটি উইন্ডো দেখবেন। এখানে আপনাকে কোনো আইটেমস উইথ এরর আছে কিনা তা চেক করতে হবে। যদি কেস তাই হয় আপনি ওই আইটেম ইম্পোর্ট করতে পারবেন না। এর জন্য আপনি আবার এক্সেল ফাইলটি খুলে এখানে কারেকশন করতে পারবেন। যেমন এই এররটি আমাদের জানায় যে আপনার লিস্টে 2 প্রোডাক্টসের সেম আইটেম কোড আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি রেড চিলি এ 105 এবং আইভি এ 105।
তাই সেম আইটেম কোডের জন্য এই আইটেমগুলি ইম্পোর্টেড হবে না। আপনি চাইলে এই এররটি কারেক্ট করতে পারেন। এক্সেল ফাইলটি ওপেন করে, তা এডিটিং করে এবং আবার আপলোড করে। তবে যদি আপনি এই আইটেমগুলিকে ইম্পোর্ট করতে না চান, তাহলে আপনি আপনার লিস্ট অফ ভ্যালিড আইটেমস রিচেক করতে পারেন এবং এরপর ইম্পোর্ট 7 ভ্যালিড আইটেমসে ক্লিক করে আপলোড অল আইটেমস করতে পারেন। এখন আমরা আইটেমসে যাব এবং আপনার আপলোডেড লিস্টটি দেখব এবং দেখব যে আইটেম লিস্টে আপনার লিস্ট অনুযায়ী সব আইটেম তাদের অ্যাভেলেবল কোয়ান্টিটি সহ আছে। একইভাবে ইউটিলিটি সেকশন ইম্পোর্ট পার্টিসে ক্লিক করুন এবং এখান থেকে আপনি ইম্পোর্ট ইওর পার্টিস ইন বাল্ক করতে পারবেন। এখন চলুন আপনাদের দেখাই কিভাবে ভ্যাপারে আপনি ক্রিয়েট এ সেল বিল করতে পারবেন। এর জন্য আপনাকে হোম স্ক্রিনে যেতে হবে। এখানে আপনি অপশন ফর অ্যাড সেল ইনভয়েস অপশন পাবেন। এটি ক্লিক করুন এবং লেফট কর্নারে একটি সেল ফর্ম ওপেন হবে, যেখানে লেফট কর্নারে আপনি দেখবেন সেল কাম টাইপ, অর্থাৎ সেলটি কি ক্যাশ অর ক্রেডিট দিয়ে করা হয়েছে তা সিলেক্ট করার একটি অপশন। সেলটি যদি ক্রেডিট বেজড হয়, তাহলে আপনি ক্রেডিট সিলেক্ট করবেন। আপনি যদি একটি ক্যাশ সেল ক্রিয়েট করেন তাহলে আপনি ক্যাশ অপশন সিলেক্ট করবেন। তো এখনকার মতো আপনি ক্রেডিট সিলেক্ট করতে পারেন এবং এখানে আপনি কাস্টমারের নাম এন্টার করবেন। ফর এক্সাম্পল, মহেশ ট্রেডার্স অলরেডি অ্যাভেলেবল ইন আওয়ার লিস্ট। তো আমরা মহেশ ট্রেডার্স অ্যাড করব একজন কাস্টমার হিসেবে বা আওয়ার পার্টি হিসেবে। আপনি চাইলে অ্যাড পার্টিতে ক্লিক করে নাম এবং ডিটেলস এন্টার করে একটি নতুন পার্টি ক্রিয়েট করতে পারেন। এরপর আপনি চেক করবেন ইনভয়েস নাম্বার। আপনি চাইলে এখানে প্রথম ইনভয়েস নাম্বার আপনার ইচ্ছামতো ম্যানুয়ালি এন্টার করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা এখানে আমাদের ইনভয়েস নাম্বার অ্যাড করব। ফর এক্সাম্পল, আমরা ইনভয়েস নাম্বার 405 এখানে এন্টার করব। এর সাথে ভ্যাপার আপনাকে আরও একটি ফিচার দেয়, যা হল যে আপনি নিজেই ইনভয়েস ডেট ম্যানেজ করতে পারবেন। আপনি যদি চান, আপনি ব্যাকডেটের জন্য ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। এরপর আপনি এখানে সেই সব আইটেমস অ্যাড করবেন যার জন্য সেল ক্রিয়েট করা হয়েছে এবং এর সাথে ডিটেলস যেমন আইটেমের ব্যাচ নাম্বার, সিরিয়াল নাম্বার, আইটেম কোয়ান্টিটি, আইটেম প্রাইস, ট্যাক্স, অ্যামাউন্ট এবং এরকম সব জিনিস এখানে এন্টার করা যাবে। বিলের সব ডিটেলস এন্টার করার পর আপনি সেভ বাটনে ক্লিক করতে পারবেন। তা করার পর আপনি ইনভয়েসের একটি প্রিভিউ দেখবেন, যেটা আপনার রিকোয়ার্ড থিম অনুযায়ী করা যাবে। ভ্যাপার আপনার জন্য অনেকগুলি থিম অ্যাভেলেবল করেছে, তার মধ্যে থেকে আপনি কোনো থিম চান সেই অনুযায়ী মোট 5টি অপশন থেকে আপনি থিম সিলেক্ট করতে পারবেন। থিম সিলেক্টিং এর পর আপনি এই ইনভয়েস শেয়ার করতে পারবেন জিমেইল, SMS, হোয়াটসঅ্যাপ দিয়ে এবং আপনার কাস্টমারের সাথে ডিরেক্টলি শেয়ারের মাধ্যমে। আপনি যদি চান তাহলে আপনি আপনার ইনভয়েস প্রিন্ট করার জন্য প্রিন্ট ইনভয়েস অপশন ক্লিক করতে পারবেন বা এটিকে ডাউনলোড করে PDF হিসেবে সেভ করতে পারবেন। তো এভাবে আমরা শিখলাম যে কিভাবে আপনারা ভ্যাপারে আপনাদের ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও আপনি অ্যাড মোর অপশনে ক্লিক করতে পারবেন এবং এছাড়াও সেল ইনভয়েস, অ্যাড পেমেন্ট ইন, সেল রিটার্নস, সেল অর্ডার, এস্টিমেট, কোটেশনস, ডেলিভারি চালান, পারচেজ বিল, পেমেন্ট আউট, পারচেজ রিটার্ন, পারচেজ অর্ডার, এক্সপেন্সেসও মেইনটেইন করা যাবে। এখন চলুন আপনাদের দেখাই কিভাবে আপনি ভ্যাপারে আপনার নিজের অনলাইন স্টোর ক্রিয়েট করতে পারবেন। আপনি এটি আপনার কাস্টমারের সাথেও শেয়ার করতে পারবেন। এর জন্য আপনি ব্যবহার করবেন আপনার স্ক্রিনের লেফট মেনুতে থাকা মাই অনলাইন স্টোর অপশন। এটি ক্লিক করার পর আপনি ক্লিক করবেন ক্রিয়েট অনলাইন স্টোর বাটনে। পরের স্ক্রিনে আপনি দেখবেন আপনার সব প্রোডাক্টের একটি লিস্ট। এর মধ্যে থেকে আপনি আপনার অনলাইন স্টোরে বা প্রোডাক্টস ক্যাটালগে যেই প্রোডাক্টস চান সেগুলি সিলেক্ট করা যাবে এবং এরপর সেভ আইটেমে ক্লিক করবেন।
আপনি যখন সেভ আইটেমে ক্লিক করবেন আপনার কাছে লগইন ডিটেইলস চাওয়া হবে। যেহেতু আপনি প্রথমবারের মতো আপনার অনলাইন স্টোর ক্রিয়েট করছেন, আপনাকে আপনার যেকোনো ইমেইল আইডি বা ফোন নাম্বার দিয়ে লগইন করতে হবে। লগইন কমপ্লিটেড হওয়ার পর লগইন বাটনে ক্লিক করুন। লগইন কমপ্লিটেড হওয়ার পর আপনি এরকম একটি স্ক্রিন দেখবেন। এখানে আপনার নিজের অনলাইন স্টোর ক্রিয়েট হয়ে গেছে। এখানে উপরে এডিট স্টোর বাটনে ক্লিক করুন এবং এখন আপনি আপনার স্টোরের ডিটেইলস তথ্য এডিট বা চেঞ্জ করতে পারবেন। ডিটেইলস এন্টার করার পর আপনি যেই চেঞ্জ করেছেন তা সেভ করতে সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এখন রাইট সাইডের এডিট আইটেম লিস্ট অপশনে ক্লিক করুন। আপনি স্টোর থেকে আইটেমস রিমুভ বা অ্যাড নিউ আইটেম শো করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা রেড চিলি নামের একটি প্রোডাক্ট অ্যাড করছি। আপনি চাইলে আপনি লিস্ট থেকে অন্য একটি প্রোডাক্টও রিমুভ করতে পারবেন। এরপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এটি করার পর আপনার প্রোডাক্ট ক্যাটালগ বা অনলাইন স্টোর আপডেটেড হবে। এখন আপনি চাইলে ক্লিক করতে পারবেন শেয়ার স্টোর লিংকে আপনার কাস্টমারদের সাথে প্রোডাক্ট ক্যাটালগ শেয়ার করার জন্য। ইমেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপ দিয়ে বা লিংক কপি করে অন্য যেকোনো প্ল্যাটফর্মে শেয়ারিং করা যাবে। তবে আপনি যদি শুধু কিছু সিলেক্টেড প্রোডাক্টস শেয়ার করতে চান, তাহলে আপনি সেগুলি সিলেক্ট করে শেয়ার 2 আইটেমসে ক্লিক করতে পারবেন এবং আপনার কাস্টমারদের সাথে শুধু সিলেক্টেড প্রোডাক্টস শেয়ার করতে পারবেন। আপনি যখন এটি করবেন, আপনার কাস্টমাররা একটি মেসেজে একটি লিংক রিসিভ করবে এবং তারা লিংকটি ক্লিক করে ডিরেক্ট অর্ডার প্লেস করতে পারবে। তো এইভাবে আমরা শিখলাম যে কিভাবে ব্যাপারে আমরা আমাদের নিজেদের কার্পিন ক্রিয়েট করতে পারি, পার্টিস অ্যাড করতে পারি এবং আইটেমস অ্যাড করতে পারি, এবং এছাড়াও কিভাবে আপনি সেল ইনভয়েসেস এবং এরকম সব ট্রানজেকশনস ক্রিয়েট করতে পারেন। কিন্তু আমরা সবাই জানি যে বিজনেসে বিলিং এবং ইনভেন্টরির পাশাপাশি অ্যাকাউন্টিংও জরুরি, যার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু ব্যাপার আপনার জন্য এরকম সব অ্যাকাউন্টিং রিপোর্টস তৈরি করে। এর জন্য আপনি ক্লিক করবেন লেফট মেনুতে প্রেজেন্ট থাকা রিপোর্টস অপশনে। এখানে আপনি সব ফাইন্যান্সিয়াল রিপোর্টস এবং ডেইলি রিপোর্টস পাবেন। এই রিপোর্টস অটোমেটিক্যালি আপডেটেড হয় আপনার ট্রানজেকশনস অনুযায়ী। এই রিপোর্টসের মধ্যে আছে ট্রানজেকশন রিপোর্ট, যেখানে সব ট্রানজেকশন চেকিং এর পাশাপাশি আপনি ডে বুক চেকও করতে পারবেন। আপনি ক্যাশ ফ্লো দেখতে পারবেন। ব্যাপার এখানে আপনাকে একটি প্রফিট অ্যান্ড লস রিপোর্টও প্রোভাইড করে। ব্যালেন্স শিটের পাশাপাশি সব পার্টি রিপোর্টস রিলেটেড টু দ্য পার্টি ইনক্লুডিং পার্টি স্টেটমেন্ট আর অটোমেটিক্যালি অ্যাভেলেবল এখানে। এছাড়াও জিএসটি রিপোর্ট, যদি আপনি রেগুলার রেজিস্টার্ড হন তাহলে আপনি তার অ্যাকর্ডিংয়ে রিপোর্টস দেখবেন। আপনি যদি কম্পোজিশন স্কিমের একটি অংশ হন তাহলে ব্যাপার সেটিংসে ট্রানজেকশন অ্যান্ড জিএসটি থেকে কম্পোজিশন স্কিম সিলেক্ট করুন এবং আপনার ট্রানজেকশন করুন। সেই ভিত্তিতে এখানে জিএসটি রিপোর্টসে জিএসটি আর 3B, 4 এবং 9 ও থাকবে। চলুন এখন দেখা যাক কোথায় আপনি খুঁজে পাবেন আইটেম অ্যান্ড ইনভেন্টরি রিলেটেড টোটাল 7 to 10 টাইপস অফ রিপোর্টস, যেখানে আপনি আপনার স্টক ইনভেন্টরি সব উপায়ে ট্র্যাক করতে পারবেন এবং তার একটি রেকর্ড মেইনটেইন করতে পারবেন। যেমনটি আমরা আগেও বলেছি, যদি আপনার বিজনেসে দা ইনভেন্টরিস ম্যানেজ করা হয় ম্যানুফ্যাকচারিং ডেটস, এক্সপায়ারি ডেটসের ভিত্তিতে ব্যাচ ওয়াইজ বা মাল্টিপল সিরিয়াল নাম্বার ওয়াইজ, তাহলে আপনি সহজেই এ ট্র্যাকিং আইটেমস স্টক ট্র্যাকিং রিপোর্ট পাবেন। এছাড়াও রিপোর্টস ফর ব্যাংক স্টেটমেন্ট, ডিসকাউন্টের একটি পৃথক রিপোর্ট এবং ট্যাক্স রিপোর্ট ফর ট্যাক্সেস, সব বিজনেস এক্সপেন্সের জন্য মাল্টিপল কাইন্ডস অফ এক্সপেন্স রিপোর্টসও প্রোভাইড করা হবে। পাশাপাশি ব্যাপারে ইনকাম ট্যাক্স রিলেটেড সব তথ্য একই পারচেজ জব রিপোর্টে পাওয়া যাবে। আপনার যদি একটি লোন অ্যাকাউন্টও থাকে তাহলে ব্যাপার আপনাকে প্রোভাইড করবে আপনার লোন অ্যাকাউন্ট মেইনটেইন করার একটি ফ্যাসিলিটি। আপনি লোন স্টেটমেন্ট রিপোর্ট থেকে আপনার সব লোন অ্যাকাউন্টের জন্য স্টেটমেন্ট অবটেইন করতে পারবেন। এই রিপোর্টসের মাধ্যমে আপনি আপনার বিজনেসের সকল বিষয় জানতে পারবেন।
এইভাবে ভ্যাপার আপনার বিজনেস ম্যানেজমেন্ট সিম্পলিফাই করে এবং আপনার সময়ও বাঁচায়। এই জন্যই বিজনেসের জন্য শুধুই ভ্যাপার।